পুরান ঢাকা মানেই বাঙালির একটা আবেগের জায়গা। আর সেখানকার বিখ্যাত খাবারের মধ্যে এই খাবারটির কোনো তুলনাই হয় না। আমি অনেকবার খেয়েছি কিন্তু বাসায় সেভাবে রান্না করতে পারিনি। তো রান্না করতে করতে আমি ওদের এক্সাক্ট টেস্টটা বের করতে পেরেছি। কিভাবে রান্না করলে ওরকম হয় সেটা আমি বের করতে পেরেছি। তো তাই ভাবলাম আপনাদের সাথে আজ সেই রেসিপিটা শেয়ার করি। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি বেরেস্তার জন্য বেশি পরিমাণে তেল দিয়ে বেরেস্তাটা ভেজে নেব। এখানে এর মধ্যে আমি কিছুটা ঘিও দিয়ে দিয়েছি। তো বেরেস্তাটা ভেজে নেওয়ার পর আমি এই বেরেস্তাটা উঠিয়ে একপাশে রেখে দেব। অবশ্যই কিছুটা পরিমাণে চিনি এবং লবণটা মিক্সড করতে হবে। এরপর আমি সেই একই তেলের মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিয়ে দেব। হালকা ভাজা হয়ে আসার পর আমি এর মধ্যে ধুয়ে ভিজিয়ে রাখা চাল দিয়ে দেব। এখানে যেটা করেছি সেটা হলো আমি চালগুলোকে আগে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে নেওয়ার পর সেটাকে খুব ভালো করে ঝরিয়ে পানিটা ফেলে দিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছি। অবশ্যই চালটাকে ভিজিয়ে রাখতে হবে যদি একদম পারফেক্ট সেই টেস্ট এবং ঝরঝরাটা একদম পারফেক্ট চান। তো তারপর আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে একটু বেশি পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি। এই 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 সময় আদা বাটাটা দিতে হবে। একদম ফার্স্টে আমি আদাটা দিইনি, আমি মাঝখানে গিয়ে আদাটা দিয়েছি। এরপর আদাটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম ভালো করে মেশাতে হবে। একদম মানে নাড়াটা অফ রাখা যাবে না। তো তারপরে আমি এর মধ্যে যে মশলাগুলো দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এখানে কিছুটা পরিমাণ জয়ত্রী নিয়েছি, শাহি জিরা নিয়েছি আর সাথে কিছুটা কাবাব চিনি নিয়েছি। জালটা খুব বেশি হাই হিটে দিবেন না, মিডিয়াম আঁচে রাখবেন এই টাইমে ভাজার সময়, কারণ তা না হলে নিচে লেগে যাবে। এরপর আমি এর মধ্যে গরম পানিটা অ্যাড করে দেব। এইটা পানিটা আগে গরম করে নিয়েছি। অবশ্যই পানিটা দেওয়ার যে ট্রিক্সটা, আপনি যে কাপ বা যে পট দিয়ে চালটা মাপবেন তার থেকে একটু কম দিবেন পানিটা। যেমন আমি 8 কাপ চাল নিয়েছি, আমি 7 কাপের মতো মানে 7 দুগুণে 14 কাপ পানি দিয়েছি। 1 কাপের পানিটা একদম দেইনি। আর এখানে আপনি যদি দুধ দিতে চান তাহলে 14 কাপ 13 কাপ পানি দিয়ে আর 1 কাপ দুধ দিবেন। এভাবে মানে অর্ধেক করে এভাবে করে অ্যাড করে দিবেন। তো তারপর আমি এখানে লবণটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা এখানে গরুর দুধ যেটা সেটা ইউজ করতে পারেন। ওই যে বললাম যে ওই দিকে পানির পরিমাণটা মাইনাস করে অ্যাড করতে হবে। তো এর মধ্যে আমি এখন কিছুটা পরিমাণে চিনি অ্যাড করে দেব। এবার এর মধ্যে ধুয়ে রাখা কিশমিশগুলো দিয়ে দেব। আপনারা এখানে চাইলে আলু বোখারা ইউজ করতে পারেন। আমি যেহেতু আলু বোখারা আমার বাসায় খায় না তেমন, এর জন্য এখানে ইউজ করিনি। তো এর মধ্যে আরও কিছু উপকরণ যেটা ইউজ করে সেটা হচ্ছে মিঠা আতর দেয় এবং গোলাপ জল আর কেওড়া জল এখানে ইউজ করিনি, অনেক বেশি ঘ্রাণ হয়ে যায় এর জন্য। এরপর ঢেকে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে পানিটা একটু শুকিয়ে এলে কিছুটা পরিমাণে বেরেস্তা ভেঙে দিয়ে দিয়েছি। আমার রান্নাটা অলমোস্ট ডান। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে জর্দার রং। তো জর্দার রং বা আপনারা এখানে জাফরান ইউজ করতে পারেন। জাফরান ইউজ করলে সেটা অন্য আরেক লেভেলের হবে ছিল, তাই আমি সেটা ইউজ করেছি। তো এটাকে এই পর্যায়ে কিছুটা পানি দিয়ে গুলিয়ে এভাবে 2-3 জায়গায় একটু করে দিয়ে দিবেন। তারপর আর কিছুটা সময় এটাকে ঢেকে রেখে তারপর এটাকে সেট করে ফেলবেন। এই তো আমি একটু এটাকে নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। তো তারপর একটু ঢেকে রাখবো অন্তত 5 মিনিটসের মতো। ঢেকে রাখার পর দেন এই যে দেখুন এটার ফাইনাল লুক কি পরিমাণে ঝরঝরা, এবং আমি যখন এই ঢাকনাটা ওপেন করলাম এত সুন্দর একটা স্মেল এসেছে। আপনারা রান্না না করে খেলে একদম বুঝতে পারবেন না যে এটা কতটা টেস্ট হয়, মানে অসাধারণ হয়। তো অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন।